আসসালামু আলাইকুম। নতুন একটা বিষয় আমরা এটা 2000 সালের শুরুর দিকে 2000 সালের আগে আমি যখন এনজিওর কয়েকটা এনজিওর কার্যক্রমে এটা দেখছিলাম। প্রচুর লিফলেট তারা টানাইছিল ব্যানার হিসেবে এবং মাইকে প্রচারণাও করছিল। সেটা হচ্ছে ভুট্টা। সে সময় কিন্তু ব্যাপক ভুট্টা বাংলাদেশে আবাদ হয়। এই ভুট্টা আবাদ হতো, ভুট্টার পরে যে কর্নটা আছে কর্নটা আমরা নিয়ে নিতাম, নিয়ে সেল করতাম। যে ডালটা আছে পুরো গাছটা, এটা পুরোটাকে আমরা খড়ি হিসেবে লাকড়ি হিসেবে ব্যবহার করতাম। তখন হিউজ পরিমাণে মানুষ লাকড়ি ব্যবহার করতো, চুলা জ্বালাইতো, রান্না করতো। কালের বিবর্তনে আজকে 2025 সালে এসে দেখা যাচ্ছে যে মানুষ আর চুলার ব্যবহার কমায় দিছে। এখানে গ্যাস আসছে, এখানে ইন্ডাকশন, রাইস কুকার, কারি কুকার, বিভিন্ন ধরনের জিনিস এই চুলার জায়গাটা দখল করে নিচ্ছে। যার কারণে এখানে যে খড়ির যে প্রয়োজনীয়তাটা এটা কিন্তু কমে গেছে। আর বিশেষ করে এই যে আমরা যে আবাদ করছি, যে কৃষিকাজে কৃষির যে উচ্ছিষ্টগুলো সেগুলো যে আরও জ্বালানি হিসেবে ব্যবহার করার যে প্রবণতা, এটা ডে বাই ডে আরও কমে আসছে। তো যাই হোক, এখন আমাদের দেশে ডেইরি খামার যেমন বাড়ছে, এর পাশাপাশি ডেইরির খামারের গরুর খাবারের যোগান দেওয়ার জন্য ভুট্টা চাষও সারা বাংলাদেশে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই যে ভুট্টা চাষ হচ্ছে, বিশাল একটা অংশ আমরা কর্ন হিসেবে নিচ্ছি, আবার কিছু কিছু আমরা সাইলেজ হিসেবে ব্যবহার করছি, সরাসরি ঘাস হিসেবেও ব্যবহার করতেছি, সরাসরি ঘাস খাওয়াচ্ছি। তারপরে যদি সেটা যারা ঘাস হিসেবে খাওয়াচ্ছেন এটা তো শেষ হয়ে গেল, যারা সাইলেজ হিসেবে ব্যবহার করতেছেন তারা তো মিল্কিং স্টেজে এসে সাইলেজ করলেন। বাট যারা কর্ন হিসেবে নিচ্ছেন, এই দানাটা বিক্রি করছেন, কিন্তু পুরো ডালটা, পুরো স্টেমটা এবং কিছু লিফ, এটা কিন্তু আমরা পুরোটাই জমিতে শুকায় ফেলছি এবং এটা ওইখানেই পুড়ে ফেলছি। কারণ এটা মানুষ খড়ি হিসেবেও নিচ্ছে না, এটা উচ্ছিষ্ট, এটাকে লেবার দিয়ে সরাতে হয়, তার থেকে পুড়ে ফেলা ভালো, যার জন্য পুড়ে দিচ্ছি। তো এই পুড়ে ফেলার ফলে বিশাল অংশের একটা গোখাদ্য আমরা কিন্তু নষ্ট করে ফেলছি। দেখেন, আমরা যেমন ধান আমরা আবাদ করার পরে ধানের যে উচ্ছিষ্টটা আছে, ধানের যে খড়টা আছে, এটা কিন্তু ব্যাপকভাবে আমরা ব্যবহার করি এবং এটা অনেক বেশি দাম দিয়ে আমরা ক্রয় করি। যেমন 8 টাকা কেজি মিনিমাম, বা আমি যদি বলি যে এমন এমন সময় আসে যে সেটা 14 টাকা 15 টাকা কেজি পর্যন্ত পড়ে যায়। তো এত টাকা দিয়ে আমরা খাওয়াচ্ছি খড়, বাট এই যে ভুট্টার উচ্ছিষ্ট, এটাকে কিন্তু আমরা খাওয়াচ্ছি না। খড়ে যে পুষ্টি উপাদান আছে তার থেকে বহুগুণে এই যে স্টেমটা, যেটা কর্ন আপনি নিলেন, নেওয়ার পরে যে ডালটা থাকে বা যে লতা পাতা থাকে, যে পাতাগুলো থাকতেছে, এর মধ্যে যে পুষ্টি আছে সেটা খড়ের থেকে অনেক বেশি আছে। বাট এটা আমরা ব্যবহার করছি না, আমাদের কাজের সুবিধার জন্য আমরা এটা ব্যবহার করছি না। খড় সুন্দরভাবে আটি করে বাঁধা থাকে, সেটা নিয়ে ভালোভাবে সংরক্ষণ করা যায়, স্তূপ করে রাখা যায়, পরিবহন সুবিধা। কিন্তু ভুট্টার এই ডালটাকে আমরা কিন্তু প্রসেস করতে পারি না, করতে জানি না। পারি না তো পরের কথা, জানি না, এটাই হচ্ছে আগে, যে এটা যে খাওয়ানো যায় এটাই আমরা জানি না, যে এটা যে কতটা পুষ্টিযুক্ত। যে আমরা খড়ের থেকে ভুট্টার খড়, আমি এটার নাম দিয়েছি ভুট্টার খড়। ভুট্টার খড় ধানের খড়ের থেকে উপাদেয়, ভুট্টার খড় ধানের খড়ের থেকে পুষ্টিযুক্ত। তাহলে এটা যদি আমরা অ্যাড করতে পারি গরুর খাবার হিসেবে, তাহলে আমাদের গরুর হেলথ যেমন ভালো হবে, পাশাপাশি কৃষির যে উচ্ছিষ্ট একটা বিশাল একটা অংশ, যেটা পরিত্যক্ত অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে ফেলছি, সেটা ইউটিলাইজ হবে। আমি এই ইউটিলাইজেশনের জায়গা থেকে অনেকগুলো ভিডিও দিয়ে থাকি এবং এটা চলতেই থাকবে, চলমান। আমরা যে সব জিনিস উচ্ছিষ্ট হিসেবে ফেলাই দিই, সেগুলোর জন্য আমরা ব্যবহার করতে পারি। আমি এখানে আজকে যে জিনিসটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমরা যে সাইলেজ ব্যবহার করি ভুট্টার, এটাও সাইলেজ, বাট এটা ভুট্টার খড়ের সাইলেজ। আমি যদি আপনাদের বলি যে ভুট্টার যখন আমরা মোচাটা নিয়ে ফেলি, নেওয়ার পরে যে পুরো স্টেমটা ছিল, সেই স্টেমটা চপিং করে সাইলেজ করা হয়েছে। এখানে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, যে এখানে যেহেতু ময়েশ্চার একটু কম থাকে, তাই এই জায়গাটাতে আমরা এখানে ঘাস একটু যোগ করে দিয়েছি। ঘাসও আপনারা চাইলে যে যেমনটা খুশি, যেমন পুরোটাই যদি আপনি ঘাস দেন, এটাও তো সাইলেজ হবে। আপনি যদি অর্ধেক ঘাস অর্ধেক হচ্ছে ভুট্টার যে স্টেমটা আছে সেটা যদি দেন, তাও সাইলেজ হবে। আবার যদি পুরোটাই আপনি ভুট্টার স্টেম দেন, এর সঙ্গে আপনি একটু চিটাগুড় মিক্সড করতে হবে। সেটা হচ্ছে, যেহেতু পানির পরিমাণ কম থাকে, পানির সঙ্গে চিটাগুড় মিক্সড করতে হবে। এখানে যে মিশ্রণটা ব্যবহার করা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেশিওতে আপনি ব্যবহার করতে পারেন, তবে এখানে 1
লিটার পানিতে 100 গ্রাম চিটাগুড় ব্যবহার করা হয়েছে। তো এখানে যে ফ্লেভারটা আসছে, আজকে খুব বেশি দিন হয়নি এটা, কিন্তু এটার যে কালার এখনই চলে আসছে এবং যে ফ্লেভার আসছে, আই থিঙ্ক এটা অনেক সুস্বাদু একটা খাবার হবে গরুর জন্য। এবং এটা যে সময়ে খাবার থাকবে না, আপনি শুধু খড় খাওয়ান, সেই সময়টা, যে সময়টায় আপনার কোনো ঘাস থাকে না, শুধু খড় খাওয়ান, সেই সময়টা আপনি যদি এইটা নিয়ে খাওয়ান, গরু অবশ্যই মজা করে তো খাবেই, গরুর যে আপনার ইউটিলাইজেশন সেটা ভালো হবে এবং গরুর পুষ্টির দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে। শুধু তাই না, গরু আপনার জন্য দোয়াও করবে যে আসলে আপনি একটা ভালো জিনিস তাকে খাওয়াচ্ছেন। এইটা আমরা অনেক সময় করি কি, যে এই যে ইয়েগুলো, স্টেমগুলো, এই স্টেমগুলো একটু বড় রাখি। এই জায়গাটায় আপনি একটু খেয়াল রাখবেন যে স্টেমগুলো যেন ছোট হয়। যত ছোট হবে তত আপনার কোয়ালিটিটা ভালো হবে। কারণ এখানে যে অলরেডি যে কাভারিংটা থাকে, যে ডালের যে কাভারিংটা থাকে, এখানে লিগনিনের পরিমাণ বেশি থাকার কারণে এই জায়গাটা ডাইজেস্ট করতে একটু সমস্যা হয়। হ্যাঁ, যার কারণে এটা আপনি যত কুচি কুচি করে কাটবেন তত আপনার গরুর জন্য ডাইজেস্ট করতে একটু সুবিধা হবে। আর এখানে যেহেতু লিফের পার্সেন্টেজটা কম থাকে এই সময়টাতে, সেই জন্য আপনার এখানে আপনার ওয়াটার এবং মোলাসেস অ্যাড করলেন, পাশাপাশি আপনি যদি খড়ও অ্যাড করেন খুবই ভালো হবে। এখানে কর্ন যদি আপনি যুক্ত করতে পারেন তো আরও ভালো হয়। তারপরেও আমি বলছি, যাদের কিছুই অ্যাড করার সামর্থ্য নাই, কিছুই অ্যাড করতে পারছেন না, কারো জমিতে অনেকগুলো আপনার ভুট্টার যে স্টেম আছে, ভুট্টার যে ডাল আছে, এগুলো স্তূপ করে রাখছে, পুড়ায় ফেলবে, আপনি ওইটাকে নিয়ে আসেন, চেষ্টা করবেন যেদিন ভুট্টাটা হারভেস্ট করে সেই দিনই এটা কাটার, কেটে নিয়ে সাথে সাথে চপিং করে আপনি বস্তায় প্যাক করে রাখেন। কিছুই যদি না দেন আপনি, ওকে, আপনার কোনো সামর্থ্য নেই, আপনার গুড় দেওয়ারও সামর্থ্য নেই, ওকে, কিছুই দেওয়ার সামর্থ্য নেই, এরকম পলিথিনের ব্যাগে উপরে থাকবে হচ্ছে চটের আর ভিতরটা থাকবে পলিথিনে, এই ব্যাগের মধ্যে আপনি স্তূপ করে ভরাই রাখেন, এটাই আপনি খাওয়ান। এটাও আপনাকে অনেকটা হেল্প করবে আপনার যখন সংকটময় মুহূর্ত, সেই সময় আপনাকে এটা হেল্প করবে। বলে দিয়ে রাখি আগে থেকেই যে এটা আপনি যে সংরক্ষণ করছেন, এটা বছরের পর বছর খাওয়াতে পারবেন। টেনশন করার কোনো কারণ নাই যে আমি এখনই আমাকে খাওয়াতে হবে, 21 দিন পরেই আমাকে খাওয়াতে হবে, নট নেসেসারি। আপনি এটা রেখে দেন, আপনার যখন সংকট মনে হবে তখনই বের করবেন আর খাওয়াবেন, যখন সংকট মনে করবেন বের করবেন, খাওয়াবেন। এটা ফ্রিজের মতো, আমরা গরুর মাংস ফ্রিজে রেখে দিই, মাছ ফ্রিজে রেখে দিই, বিভিন্ন ধরনের জিনিস ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পরে যেদিন আমাদের কোনো খাবার ভালোভাবে থাকে না, ডিপ ফ্রিজ থেকে একটু মাংসের টুকরাটা বা মাছের টুকরাটা বের করে নিয়ে রান্না করলাম, জাস্ট লাইক দ্যাট, আপনি এইভাবে এটা নিয়ে বের করে খাওয়াবেন, গরুও হ্যাপি, আপনিও হ্যাপি, এবং এই যে উচ্ছিষ্টটা, এটা ইউটিলাইজেশনটা হলো।